আমি বৈশা রইছি এই রাস্তা দিয়ে যদি ইমাম মুসলিম যাইতো, আমি যদি তার চেহারাটা দেখতাম, পাউডার দইটা একটু সালাম করতাম আর বলতাম নবীর আওলাদ রে আমি পাইছি, নবীর আওলাদ রে আমি পাইছি। কথা আছে না, বাপ আছে যার গায়ে দেখলে তারে চেনা যায়। প্রেমিক যারা এটা বুড়া মানুষ লাগে না, বুড়া বেড়ে তার আওয়াজ, জোয়ান বেড়ে তার 14টা রহমান। আর যদি পুইরা প্রেমিক হয়, এটা সারা জীবন গুতাইলো কাক গাইতে, কারণ হইরাদা গুতায়া কত আলবাই যদি দুরুস করলে দৌড় না দেয়। এমন একটা প্রেম তুলেন যেন আপনার এই জমিন আর মদিনার জমিন একসাথে প্রেমের ঢেউ খেলতেছে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ নবী সাফিয়ানা মাওলানা নবীর প্রেমের জালা রে কে জানে কার অন্তরে, নবীর প্রেমের জালা রে কে জানে কার আহা নবীর প্রেমে দাঁত ভাঙ্গিলেন ওয়াজ করনি পাগলে। আল্লাহুম্মা মাশাআল্লাহ মুহাম্মদ নবী আসমান জমিন কান্দে আর কান্দে ফেরেশতা, আসমান জমিন কান্দে আর আহানির আলাব শিয়া কান্দে মাজ ননি ফাতিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবী সাফিয়ানা মাওলানা মুহাম্মদ। বলেন আল্লাহু আকবার। এখন আপনাদের ভিতরে একটা কথা থেকেই থাকতে পারে, ভিতরে জল্পনা কল্পনা থাকতে পারে যে হুজুর পড়ছি তো, কিন্তু অতভাবে জোরে সুরে কিল্লিগা পড়তাম, এইটার পিছনে লাভটা কি করে? বেশি করে জোরে পড়লে যে শরীরের মধ্যে বাবায় লাভটা কি? বাপ তো আইছে ঠিক, কিন্তু লাভটা কি? সুবহানাল্লাহ। লাভ হলো আপনার দুরুদের আওয়াজ, সুবহানাল্লাহর আওয়াজ, আল্লাহু আকবার আওয়াজ যতটুকু পর্যন্ত গিয়ে পৌঁছে, বৃক্ষ তরুলতা সবগুলি আপনার জন্য সাক্ষ্য হয়ে গেল। সুবহানাল্লাহ। একটা লাভ। দুইটা লাভ হলো, যার ভিতরে প্রেমের ভলিউম যত বেশি, এশকের মিটারটা যত বেশি, তার দুরূদ শরীফটা ফেরেশতারা নিয়ে আর পৌঁছায় না, স্বয়ং নবীজি শুনে। সুবহানাল্লাহ। শুনে তো শুনেই রাসূল বলেন আমি তারে চিনিও। সুবহানাল্লাহ। দলিল মান সাল্লা মাহাব্বতি ফাআরিফুহু। রাসূল বলেন যেই ব্যক্তি আমার উপর দুরূদ শরীফ পড়ল, আমি তাকে মহব্বতে, যে আমার উপর দুরূদ পড়লো আমি তারে চিনি। ওয়া ইসমুহু, লোকটার নামটা কি? ইসমু আবুহু, তার বাপের নামটা কি? ইসমু জাদ্দুহু, তার দাদার নামটা কি? ইসমু উম্মুহু, তার মায়ের নাম কি? সব আমি জানি। সুবহানাল্লাহ। হে রাসূল আপনি কোন দিন থেকে জানেন? রাসূল আমি বুঝলাম আপনি জানেন, শুনলাম। মান সাল্লা আলাইয়া মুহাব্বতি ফারিফুহু,
আপনি বলেছেন তাকে আপনি চেনেন কোন দিন থেকে? আপনি কোন দিন থেকে ছিলেন? রাসূল জবাব দেয়, দলিল কুনতু নূরান বাইনা ইয়াদা রাব্বি ক্বাবলা খালকি আদামা বি 14,000 আমিন। I sent as light to my Lord 14,000 years before the creator of Adam. আদম নবীকে সৃষ্টি করার 14,000 বছর আগ থেকেই আমি তার চিনি। সুবহানাল্লাহ। অর্থাৎ যেদিন থেকে রাসূল সৃষ্টি এদিন থেকে রাসূল সব খবর জানেন। কারণ উম্মতের নিয়ামত আল্লাহ রাসূলকে দান করবেন এটা রাসূল আগেই জানেন। এখানে রহস্যপূর্ণ কিছু কথা রয়েছে। এই জন্য হাসান বিন সাবিত দেওয়ানে হাসান কিতাবের মধ্যে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে রাসূল, আপনার নূরের ঝলক, আপনার যে চেহারা, আপনার যে নূর, আপনার যে ঝলক দেখলে মনে হয় এই আকর্ষণীয় চেহারা আপনাকে সৃষ্টি করার আগে, বুঝেন শিক্ষিত সমাজ, আপনাকে আল্লাহ সৃষ্টি করার আগেই আপনার সাথেই পরামর্শ করেছে আপনাকে কোন সূরতে আল্লাহ দুনিয়াতে পাঠাইবে। সুবহানাল্লাহ। কত বড় রহস্যপূর্ণ কথা। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আপনাকে সৃষ্টি করার আগেই আল্লাহ আপনার সাথে পরামর্শ করছে। এটা আবার কোন সূরত, এটা আবার কারা? সুবহানাল্লাহ। সৃষ্টি করার আগে আপনার সাথে পরামর্শ করছে। তাইলে নবী কে, কোন পজিশনে, কোথা থেকে, কতদিন আগে? সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু সমস্যাটা একটাই, যদি না বুঝে তাইলে অনেক সমস্যা, আর বুঝলে কোনো সমস্যা নাই। কারণ আল্লাহ এবং তার রাসূল পুরাটাই হচ্ছে তার প্রেমের ভান্ডার। যদি না হলে আল্লাহর তো বন্ধুর প্রয়োজন কিসে? আল্লাহ কেনই সৃষ্টি করেই বলেন আনতা হাবিবুল্লাহ। এই নূরি টুকরাকেই বলেন আনতা হাবিবুল্লাহ, আপনি আমার বন্ধু। তো রাসূল বলেন আমাকে কে হাবিবুল্লাহ বলে সম্বোধন করেছেন? সৃষ্টি বলতে তো আর কিছু নাই আমি ছাড়া। তাহলে আমারই যিনি হাবিবুল্লাহ সব বলে সম্বোধন করেছেন নিশ্চয়ই উনি হচ্ছেন আমার আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। সেই জন্য হাকিকাতান আল্লাহর রহস্য, স্রষ্টার জাতে এলাহির রহস্য রাসূল সারা জগতে কেউ জানে না। আর আমার নবীজির প্রেম রহস্য জাতে এলাহি সারা আল্লাহর জমিনে আর কেউ জানে না। সেই জন্য এই রহস্য উদ্ঘাটন হবে হাসরের ময়দানে। সমস্ত নবীরা চিৎকার করবে আল্লাহ আমারে বাঁচাও, আর আমার নবী সিজদায় পড়ে বলবেন আল্লাহ আমার উম্মতকে আমার হাতে বুঝিয়ে দাও। সুবহানাল্লাহ। এই কথাটাই বুঝাইতে চাইছিলেন একটা মূর্খ বেটা সবজি ব্যাপারী বিল্লাল মিয়া, যে যেখানে আমার নবী কুলে কায়নাতের বাদশা, সেই নবীকে ফিউন বলার কারণে আমার শরীরে এমন একটা রক্ত আমি সহ্য করতে পারি নাই, মেনে নিতে পারি নাই। যেই নবী উম্মতির জন্য চিৎকার করে কাঁদবেন, আল্লাহ যাকে দু জাহানের বাদশা বানিয়ে দিয়েছেন এই নবীকে ফিউন বলেছেন। তাইলে প্রেমিক যদি হয় অবশ্যই, সন্তান যদি সঠিক হয় বাবারে কিছু বললে লাগবে। কথা বলেন ঠিক কিনা? তো বাবার চাইতে হাজার গুণে রাসূলকে ভালো না বাসলে ওই ব্যক্তি কখনো মুমিন হতে পারে না। এখানে বসে প্রমাণ করতে হবে। আমরা কারবালার ময়দান ঘটনা শুনি, মুহররম মাস আসলে কাতর হয়, স্মরণ করায় দেই ওই দিনের কথা। নির্মম ভাবে যারা নবীর আওলাদের গলায় ছুরি দিয়েছিলেন তারাও তো নামে মুসলমানে ছিল। বলুন না বাবারা। টুপিও তো ছিল আপনাদের মতোই, দাড়িও ছিল উদ্দুল লম্বা, কেউ কেউ কোরআনে হাফেজও ছিল, কিন্তু তারা তো রাসূল পাকের আওলাদের গলায় ছুরি দিতে একটু দ্বিধাবোধ করে নাই। বোঝা গেল লেভেল ছিল, কিন্তু ভিতরে কি ছিল না? ভিতরে ঈমানের গন্ডগোল ছিল। স্বার্থের কারণে, ব্যক্তি স্বার্থের কারণে নবীর আওলাদকে হারিয়ে ফেলেছে। এটা একটা বড় ঈমানি পরীক্ষা। তাহলে ব্যক্তি স্বার্থ যতই আসে
সব সময় একটা চিন্তা চেতনা মাথায় রাখতে হবে, এটা আখেরি জামানা। যেই কোনো সময় যেই কোনো শয়তান রূপী মানুষ আপনার ঈমান কেড়ে নিয়ে যেতে পারে। আল্লাহর কাছে প্রত্যেকটি ওয়াক্তে নামাজের পরে খানা চাইতে হবে, আল্লাহ ঈমান নিয়ে যেন কবরে যেতে পারি। বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমি দিনহীন কাঙ্গালে ডাকি, দিনহীন কাঙ্গালে ডাকি, ডাকি তোমায় নাম ধরে। আমার সালাম পৌঁছে যেন দয়াল নবীর দরবারে। আমি দিনহীন কাঙ্গালে ডাকি, দিনহীন কাঙ্গালে ডাকি, ডাকি তোমায় নাম ধরে। আমার সালাম পৌঁছে যেন গাউসে পাকের দরবারে। আমার সালাম পৌঁছে যেন খাজা তোমার দরবারে। আমার সালাম পৌঁছে যেন পানিশ্বরের দরবারে। আল্লাহু আকবার বলুন। আমি দিল কাবাতে দেন করি, আমি দিল কাবাতে দেন করি, বসায়া দয়াল তোরে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি দিল কাবাতে দেন করি, বসায়া দয়াল তোরে। স্বর্গে কিনা নরকে রাখো, ভয় করি না অন্তরে। দয়ালে রে ভয় করি না অন্তরে। আল্লাহু আকবার বলো। আমাকে বেহেশতে দিবা না দুজখে দিবা আমি জানতে চাই না, বুঝতে চাই না, আমি বুঝতে চাই। জান্নাতের মালিক গো, জাহান্নামের মালিক গো, তুমি আমার হয়ে যাও। তুমি যদি আমার হয়ে যাও আর একবার যদি বলো তুই আমারই, তাহলে আমার আর এই জগতে চিন্তা কিসের? এইটুকু পৌঁছার জন্য মুফতি হওয়া প্রয়োজন নাই, মুফাসসির হওয়া প্রয়োজন নাই, ইমাম সাহেব হওয়ার দরকার নাই, আলেম হওয়ার দরকার নাই। যেই কোনো মানুষ মাবুদের প্রেম জগতে বসিয়া তার কলবের মধ্যে আল্লাহ রাসূলের প্রেমের বাসাটাকে বাঁধিয়া নামাজে বসবে, দরুদ শরীফ পড়বে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মাদানিল জুদ ওয়াল কারাম ওয়া আলিহি ওয়া সাল্লিম। কাদরিয়া তরিকার দুরূদ শরীফ, চিশতিয়া তরিকার দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। যেই যেই তরিকার প্রত্যেকের জায়গা একটাই হচ্ছে রাজধানী সোনার মদিনা। কথা বলুন ঠিক কিনা? কাউকে খাটু করে দেখার কোনো সুযোগ নাই। আমি কাদরিয়া বেড়াগিরি, আমি চিশতিয়া বেড়াগিরি, আমি নকশবন্দিয়া বেড়াগিরি, আমি মুজাদ্দিদিয়া বেড়াগিরি। আরে তরিকার জগতে বেড়াগিরি নাই। তরিকার জগতেই যখন বেড়াগিরি শেষ হয়ে যায়, এলেম যখন সলভ হয়ে যায়, কিবরিয়াত, ফখরিয়াত, তাকাব্বুরি, অহংকারী সব যখন মাটির সাথে মিশিয়ে যায়, তখন তরিকতের তাসাউফের এলেমটা আস্তে আস্তে করে তার ভিতরে ঢুকতে থাকে। যতক্ষণ পর্যন্ত আমিত্ব, যত বড় আলেম হোক না কেন, আমিত্ব, কিবরিয়াত, ফখরিয়াত থাকবে, কিয়ামত পর্যন্ত তাসাউফের এলেম তার সিনার ভিতরে ঢুকবে না। সিনার ভিতরে ঢুকার জন্য, তাসাউফের এলেম ঢুকার জন্যই হলো প্রথম শর্তটা আজিজি এনকেসারি। আল্লাহ আমার মতো কাঙ্গাল, আমার মতো মিসকিন, আমার মতো গুনাহগার, আমার মতো পাপী আল্লাহর জমিনে আর কেউ নাই। যে বিদ্যাটা 100% 100% ছিল মান্নান শাহ রহমাতুল্লাহ আলাইহি। রাত দিন 24 ঘন্টা ইবাদত বندگی করো, কানে ধরে ধরে সারা রাত চিৎকার করত, আল্লাহ আমার মতো পাপী এই জগতে আর কেউ নাই। আল্লাহু আকবার বলো।
আর একটু চাই পাবো, কাছে আস, সামনে খালি জায়গা আছে, আয়েন দাঁড়ে আয়েন। আরে দাঁড়ে না এলে ক্লাস করতে তো ভালো লাগে না, একটু দূরে সরে পড়ুন। সালাউদ্দিন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ, আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। আরো জোরে মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা রাহমাতাল লিল আলামিন, মারহাবা সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। তার একটা প্রমাণ দিচ্ছি, আমরা কিছুক্ষণ ধৈর্য সহকারে বসতে চাই কি চাই না? মাহফিলটা প্রধান অতিথি আছেন মাহফিলে? নাই। সভাপতি আছেন? সভাপতিও নাই। তো কার নাম কুমু? আবার কইব হুজুরে আমরা কি হ্যাঙ্গার করলো তে কুদুর কইলে নূরে মদিনা দরবার শরীফের ভক্ত মুরিদের উদ্যোগে আজিম শান নুরানি ইমানি তৃতীয় বার্ষিক ওয়াজ দুয়ার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি চিফ গেস্ট ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফুদ্দিন বকুল সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া দামাত বরকাতুহু, সভাপতি আশিক রাসূল জনাব মোহাম্মদ মিলন ভুইয়া, সহসভাপতি জনাব মোহাম্মদ রুবেল সরকার সহ আজকের নুরানি ইমানি মাহফিলে উপস্থিত আছেন আপনাদের অধিকাংশের আশিকদের ভক্তি শ্রদ্ধার যিনি মাতার তাজ, আপনাদের পীর ও মুর্শিদ আমার ছোট্ট ভাই মাওলানা মুফতি ওলিউল্লাহ ফারুকী সুন্নি আল কাদরি সাহেব, বড় করে বলুন মারহাবা। অসংখ্য ওলামায়ে কেরাম যিনারা একের পর এক আলোচনা করছেন। আমি তো এখন বুড়া মানুষ, দেখছেন না ফুতওয়াজ করে, তাইলে আমি কি আর জোয়ান রইছি? তো এর বড় আপনার যে বইছি যে একটু দুই চারটা আলাপ আলোচনা করার আর কি, যে মরে গেলে যাতে মনে হয় যে হুজুর বলে গেছে গাড়ি, তাহলে কিছু লোক এমন কিছু লোক আছে আল্লাহ দেশটা শান্তি হচ্ছে তাই গেছে, এমন কিছু আছে না, সব জায়গাতে আছে। আবার কিছু যেমন মান্নান শাহ রহমাতুল্লাহ আলাইহি বিদায়ের পরে সারা গ্রামে একটা হাহাকার তৈরি হয়েছিল, পুরা গ্রাম, এখানে কেউ বাস ছিল না, সবাই উনি সকলের কাছে প্রিয় ব্যক্তি ছিলেন, সারা গ্রামের উস্তাদ ছিল তো, আর ওনাকে সবাই এক দৃষ্টিতে জানতেন যে একজন মহান আল্লাহ। সুবহানাল্লাহ। আচ্ছা, এই মাহফিল থেকে আল্লাহ যদি কাউকে মেনশন করেন যে আমি তাকে কবুল করে নিলাম, দুনিয়ার কেউ হিংসা করলে কোনো কাজ হবে? কাজ হবে। আমার আল্লাহ পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? আমার আল্লাহ কাউকে সর্দার বানাইছে, জীবনও স্কুলে পড়ে নাই, মাস্টার ডিগ্রি পাস, বৈশা রইছে রাই দে মুরুক্ক বেড়া, অথচ বেড়া কথা কইলে ক আনফে লাহ লইবার নমন লবণ দেখো নমন আছে কিনা? এই বেড়া মাস্টার ডিগ্রি পাস, বেড়া দুই চারজন বই রইছে, সবাই রেলিয়া রাই দে বেলা এই বেড়া সর্দারের ফেসো ফালাইছে। এটা হইল খোদা প্রদত্ত একটা বিদ্যা, কথা বলুন ঠিক কিনা? খোদা প্রদত্ত বিদ্যা। আল্লাহ কাউকে আব্দাল বানায়, কাউকে কুতুব বানায়, কাউকে মুফতি বানায়, মুফাসসির বানায়, মুহাদ্দিস বানায়, কাউকে কামেল বানায়, কাউকে কামেল মুকাম্মেল বানায়, এক একজনকে এক একটা স্তরে, আবার এক একজনকে এমন স্তরে জমানার গাউস বানায়, আবার কাউকে এমন বানাইছে যার সাথে আমার মাবুদে নিবিড় হইলে ইলহাম হয়। বলুন না আল্লাহু আকবার। এই মাহফিলে কাউকে কবুল করেছে,
কাউকে কবুল করে নাই, কেউ জানে না, কিন্তু ডিফেন্ড করে পুরাটা তার মনের উপর নির্ভর করে। দলিল ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সাওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন্না ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া ফি রাওয়ায়াতিন নিয়াতিকুম। আল্লাহ তার সুরত দেখে না, আমল দেখে না, তার অন্তরটা দেখে, তার নিয়তটা দেখে। আল্লাহু আকবার বলেন। এই জন্য একটা কথা মনে পড়ে গেল। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমি মক্কা শরীফ গেলাম। মক্কা শরীফ গিয়ে আমি যখন বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করে সারা রাত সজাগ হয়ে আমি বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করিয়া সারা রাত তাওয়াফ করতে করতে শরীরটা একটু কাহিল হয়ে গেল। শরীরটা কাহিল হওয়ার পরে আমি হেরাম শরীফের ভিতরে হেলাম দিয়ে একটু ঘুমিয়ে গেলাম। ঘুমের ঘরে আমি স্বপ্নে দেখতেছি দুইজন ফেরেশতা কথা কইতেছে। সুবহানাল্লাহ কয় না? আরো আস্তে কোন সুবহানাল্লাহ। ফেরেশতার কথা শুনে মনে হইতাছে এই গ্রামে ফেরেশতা ডিলি সকাল সন্ধ্যা আসা যাওয়া করে। দেখা যায় আমাদের সাথে দোকানে বয়া চাও খায়। তাহলে বলেন না আল্লাহু আকবার। স্বপ্নে যুগে ফেরেশতারা কেউ দেখছেন না, আছেন একজন ফিগারের লোক। আব্দুল্লাহ ইবনে মুবারক দুইজন ফেরেশতা কথা বলতেছেন। একজন বলতেছে এই বছর কতজন লোক খরচ করছে? 7 লক্ষ। আরেকজন ফেরেশতা বলতেছেন 7 লক্ষ লোক হজ করেছে, একজনের হজ এবার কবুল হয় নাই, ডাব্বা মারছে নীল। সুবহানাল্লাহ কয় না রে? সুবহানাল্লাহ। 7 লক্ষই ডাব্বা মারছে নীল। হুজুর রাজে বলে হজ করেছো কবুল হইছে কিনা গ্যারান্টি নাই, নামাজ পড়েছো কবুল হইছে কিনা গ্যারান্টি নাই। একটা গ্যারান্টি আছে রে, যখন চোখের পানি করে চাইরা নবীর শানে দরুদ শরীফ পড়বা। আমার রাসূল বলেন আমি তোরে চিনি, শুধু চিনি নয়, সাথে সাথে তোর 10টা গুনাহ মাফ, 10টা নেকও আল্লাহ এড কইরা দেয়। যত দরুদ বেশি বেশি করবে আমি নবীর সাথে তোর তত বেশি বেশি সম্পর্ক লাগবে। শুধু তাই নয়, মরার সময় চেহারাটা হাস্য উজ্জ্বল হয়ে যাবে। আল্লাহু আকবার। দুনিয়ার সব কিছুর গ্যারান্টি না, একটির গ্যারান্টি। 7 লক্ষ লোক হজ করেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক কয় সর্বনাশ। স্বপ্নের ভিতরই দুনিয়ার সবার স্বপ্ন আর ওলিদের স্বপ্নের মধ্যে ব্যবধান আছে কি নাই? মোল্লা বেড়া স্বপ্নে দেখে মিলাদ পড়া গিয়া বাড়িত ঘুমাইছে, ঘুমের ঘরে স্বপ্নে দেখে জিলাপি খাইতাছে। মুসল্লি আইনা জিলাপি দিছে, মাসের জিলাপি ফায়া ইচ্ছা মতে খাইতাছে। খাইতাছে যে উপরে আসিল কম্বল, জিলাপি তো খানা, পুরা কম্বলটার কোনাটা সাবায়া ফেস ফেসায়া লাইতাছে। বয় কয় ঘটনাটা কি? এবারে একলা একলা মাহফিল থেকে আয়া নিসুবে তাবারকটা খাইতাছে। আমি দিকা লই কি টাকা আমারে ফালায়া টর্চ লাইট টিফাটা মাইরা দেহে কম্বলের কোনাটারে ফেস চালাইতাছে। তো মোল্লা বেড়ার স্বপ্ন আর আল্লাহর ওলির স্বপ্নের মধ্যে ব্যবধান আছে কি নাই? বলুন না, বলুন না, ব্যবধান আছে কি নাই? স্বপ্নে দেখে আরেকজন ফেরেশতা বলতেছেন 7 লক্ষ হাজির মধ্যে কারো হজ কবুল হয় নাই। পাশের ফেরেশতা জবাব দিচ্ছে একজন লোক হজ করতে আসে নাই, কিন্তু আমার আল্লাহ তার হজকে কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ কয় না? দেখছেন নি কারবারটা? এই কথা শুন না। আপনাদের গ্রামের নাম কি? আরে হগলতে এর জন্য হেডটা কোন গেল দেখে ধরেন আমতলি জামতলি যেটাই বলেন। হে বেটাকে হুজুরই তো কইছে হজ না আয়া বেটার হজ কবুল হয়েছে গা। তে আমিও তো ঘরের মধ্যে বেড়া মাইতের মতন বুঝছি, মাহফিল না গিয়ে হয়তো আমার মাহফিল কবুল হইতে পারে, কারণ এমন পণ্ডিত আছে কিনা? হুজুর কত তো দলিল না। আমি আগে বলেছি আল্লাহ তার মনের বিচার করে, তার মনের উপর ডিপেন্ড করে, তার সবকিছু লেখা হয়। যত কিছুই তামসা তাল বাহানা করো, 2 কাঁধে 2 মোহরি লিখতে আছে ডায়েরি। সুবহানাল্লাহ কয় না? আশ্চর্য। আব্দুল্লাহ ইবনে মুবারক কয় ফেরেশতারে গিয়া যে লোকটা
না আইসা মক্কায় না আইসা হজ না কইরা হজ কবুল হয়ে গিয়েছে। লোকটার বাড়ি কোথায়? ইরাকের দামেস্কে। সুবহানাল্লাহ। ইরাকের দামেস্কে। লোকটার নামটা কি? লোকটার নাম হলো আলী ইবনে মুআফিক। লোকটার নাম আলী ইবনে মুআফিক। বলতে দেরি হলো, সাথে সাথে আব্দুল্লাহ ইবনে মুবারকের ঘুম ভেঙে গেল। সুবহানাল্লাহ। ঘুম থেকে উঠটা কয়, আর আমার মক্কা তাওয়াফ করার দরকার নাই, আমি সরাসরি দামেস্কের মধ্যে যাই। আমি দামেস্কে যাইয়া দেখি রে কে সে ভাগ্যবান ব্যক্তি বাড়িতে বইসাই তার হজ আমার আল্লাহ কবুল কইরা লইছে, না জানি কামডা কি করছে। আমি তাকে দেখতে যাইব। এরই মধ্যে এলহাম হয়ে গেল। লোকটা কি করে? লোকটা তো জুতা সেলাই করে। আল্লাহু আকবার বলুন। حسبي ربي جل الله ما في قلبي غير اي حسبي ربي جل الله ما في قلبي غير نور محمد صلى الله لا اله الا الله حسبي ربي جل الله ما في قلبي نور محمد صلى الله لا اله الا الله حسبي ربي সুবহানাল্লাহ। কয় না রে? ও তরিকতপন্থী সাধারণ মানুষ আর তরিকতওয়ালা মানুষের প্রেম এক না। ফর ডিফারেন্স, আকাশ পাতাল জমিন ব্যবধান। খুব মনোযোগ। আশ্চর্য হয়ে গেলেন। লোকটা মুসির কাজ করে। উনি দামেস্কের শহরে গিয়ে গুল্লি গুল্লি খুঁজে কে আছে মুসির কাজ করে। মানুষকে জিজ্ঞেস করে মুসির কাজ করে মানে জুতা সেলাই করে। লোকটার নাম আব্দুল্লাহ ইবনে মুআফিক, কিন্তু প্রসিদ্ধ কোনো ব্যক্তি না, কেউ চিনে না। অলিতে গলিতে যায়, বিভিন্ন জায়গায় জিজ্ঞেস করে, কেউ চিনে না। যেখানে যায় কেউ চিনে না। একটা চিপা গুল্লিতে গিয়ে, একটা চিকন সরং একটা চিপা গুল্লি, ওখানে গিয়ে জিজ্ঞেস করলেন একটা বুড়া মানুষকে। আলী ইবনে মুআফিক নামক কোন ব্যক্তিকে চিনেননি। লোকটা কি করে? জুতা সেলাই করে। হ্যাঁ চিনি। বাড়িটা কই? ওই যে বাঙ্গা ঘরটা দেখা যায়, ওই ঘরটা দিয়া একটু টুকি দিলেই বের হবে। সে কিছুক্ষণ সময় জুতার কাজ করে, এরপরে বাকি সময় ঘরের ভিতরে অবস্থান করে। আল্লাহু আকবার। আস্তে করে দরজায় টুকি দিলেন, এই বাড়িতে কে আছো? দরজা খুললেন। মানন্দ আপনি কে? আমার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে মুবারক। পায়ে ধরে সালাম দিয়ে কয়, আব্দুল্লাহ ইবনে মুবারক, এত বড় আল্লাহর ওলি আমার মতন মুসির বাড়িতে কেন আসলেন? আমাকে কেন খুঁজছেন? আমি কি অন্যায় করেছি, অপরাধ করেছি? আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, মুসিরে জানতে চাই একটা কথা। কি কথা? তো আমি এই ঘটনা ঘটেছে স্বপ্নে, এরপরে দেখে আমি তোমারে খুঁজতেছি, তোমারে দেখার জন্য কি কাজটা করছো। বলার সাথে সাথে লোকটা ধিম করে মাটিতে বইসা মাথার মধ্যে হাত দিয়া একটা চিল্লি মাইরা কয়, মাবুদ বুঝি আমার দিকে ফিরা চাইছে, মাবুদ বুঝি আমারে চিনছে। আমি তো বাড়ির থাইকা আমার হজ কবুল হয়ে গেছে, আমি তো আল্লাহর এমন প্রিয় বান্দা না, আমি তো সেই স্তরে পৌঁছতে পারি নাই। এরপরও দুনিয়ার কোন সাধারণ মানুষের স্বপ্নে দেখে নাই আপনার মতন একজন মহান আল্লাহর ওলি। আল্লাহর ওলিদের স্বপ্নটাও এলহাম হয়ে যায়। আপনি দেখেছেন আমি কাঙ্গাল, আমার কোনো ইবাদত নেই, বন্দেগী নাই। নিশ্চয়ই তোমার কোন কর্ম আছে, বলো তুমি কি কর্ম করেছ? আমার অন্য কোন কর্ম নাই, আমার একটা কর্ম হইল আমি মনে মনে নিয়ত করেছিলাম হজে যাব, কিন্তু আমার তো টাকা পয়সা নাই। আমি কাজ করে 1 টাকা 2 টাকা 3 টাকা কইরা জমাইতাছি, 30 বছর পর্যন্ত আমি জমাইছি। সুবহানাল্লাহ।
30 বছরে আমি 3000 টাকা 3000 দিরহাম জমাইছি, ভাবছি আরো কিছু টাকা হইলে এরপরে আমি হজে যাব। আমি এই টাকা জমানোর পরে এরই মধ্যে আমার স্ত্রী অসুস্থ হয়ে গিয়েছে। প্রেগনেন্ট অবস্থায় তার গর্ভের মধ্যে বাচ্চা, তার গর্ভের মধ্যে বাচ্চা। আমার স্ত্রী পাশে একটু দূরের বাড়িতে গোশত রান্না হচ্ছে, গরুর গোশতের রান্নার ঘ্রাণ আসছে। আসার পরে আমারে বলতেছে, স্বামী গো, আমরা তো গরিব মানুষ, ইচ্ছে করলেই গরুর গোশত খেতে পারি না, একটু ওই বাড়িতে মনে হয় গরুর গোশত রান্না হচ্ছে, একটু রান্না গোশত আমাকে এনে দেন। মহিলারা একজন আরেকজনের দরদরা বুঝে, আপনি কি একটু বলবেন? আমার কথা আমার বাইঙ্গা সইরা, আমি যখন গর্ভে বাচ্চা আছে মহিলাদের অনেক কিছু খেতে মনে চায়, এই কথা বললে দিবে। বেটা আমি পারবো না, আমার লজ্জা লাগে, কনা জান কনা পারবো না। বারবার স্ত্রীর অনুরোধে আমি গেলাম, গিয়ে মহিলাকে বললাম, মা আমাকে একটু তোমার রান্না করা গোশত দাও, আমার স্ত্রী অসুস্থ, আমার স্ত্রীর এই অবস্থায় একটু গোশত খেতে চাচ্ছে, আমার তো তৌফিক নাই, তোমার বাড়িতে পাঠাইছে। মহিলা কয়, এই গোশত আমি খাইতে পারবো, আমার জন্য জায়েজ, আমার বাচ্চাদের জন্য জায়েজ, কিন্তু আপনার বেলায় না। সুবহানাল্লাহ। কেন মা? আমার স্বামী 6 মাস আগে, গালেমান 6 বছর আগে বলেন, আমার স্বামী ইন্তেকাল করেছে। ঘরের ভিতরে খাবারের বলতে কিছু নাই। আমার স্বামী যা দিয়ে গিয়েছিল সব শেষ হয়ে গেছে। আজকে 6 মাস ধরে অথবা 7 দিন ধরে খানা নাই, 7 দিন ধরে টোটালি খানা নাই। আমার বাচ্চাগুলির পেটের চামড়া, 2টা মেয়ে 9 বছর 12 বছর, পেটের চামড়া পিঠের মধ্যে লেগে গেছে। আমি মা আর কোনো কাজকর্ম পাই নাই, তাদেরকে কোনো খাবার দিতে পারি নাই। আমি মা বহু চেষ্টা করেছি, আমি সন্তান পেয়েছি, মাছ হাওরের মধ্যে একটা মরা গরু পড়ে আছে। আমি মাসালাটা জানি, মানুষ যদি মৃত্যু সজ্জায় চলে যায় উপবাসে, তাহলে যেইটুকু, যদিও গোশতটা হালাল না, কিন্তু যেইটুকু খাইলে জান বাঁচবো ততটুকু খাওয়া তার জন্য জায়েজ। এই জন্য আমি একটা ছুরি, একটা থলি লইয়া মরা গরুর থেকে একটা গোশতের টুকরা কেটে আনলাম। বাচ্চাগুলোকে বুঝতে দেই নাই, তারা শক করবে, তারা হয়তো ঘৃণাইবে, এই জন্য তাদেরকে বুঝতে দেই নাই। আমি বলেছি তোমাদের জন্য গরুর গোশত এনেছি। তারা বসে আছে ওদের আগ্রহে, আমি রান্না করতেছি, এই গোশতটা আমি খেতে পারবো, আমার বাচ্চারা তোমার জন্য জায়েজ নাই। লোকটা কয়, হায় হায় তুমি এত উপাস, 7 দিন ধরে বাচ্চাদের খাবার নাই, নিজেও উপাস। আমি টাকা রাখছি 3000 মক্কায় যাওয়ার জন্য, একটু দাঁড়াও। দৌড়াইয়া বাড়িতে গিয়া টাকার পুটলা ডাইনা কই, মারে মা, এই 3000 টাকা তোরে দিয়ে দিলাম। মহিলা কয়, এত টাকা, এতগুলি টাকা তখনকার জমায় 3000 টাকা তো ব্যাপার সেবার, এতগুলি টাকা, এই টাকা কিসের টাকা? কো আমার হজের টাকা। তো আমারে কেন? কো আমি জিজ্ঞেস করেছি তোমাদের এই অবস্থা, আমার আর হজের প্রয়োজন নাই, আমি হজ করব না। টাকাগুলি দিয়ে দিলাম, কিছু টাকা দিয়ে বাজার সাজার করো, বাকিগুলি কোনো ব্যবসার মধ্যে দিয়া আস্তে আস্তে করে খাবারের ব্যবস্থা করবা। আগে যাও মার্কেট থেকে কিছু খাবারের ব্যবস্থা করে এনো। মহিলা হাত তুলে কয়, যিনি হজে না গিয়া পুরো টাকাটা আমাদেরকে দিয়ে দিল, আল্লাহ রে তুই দেখা লইস। সুবহানাল্লাহ। খোদার কাছে ডাক মারছে, আমি দেখেছি চোখের পানিগুলি মহিলার গাল বেশি বেশি পড়েছে। আমি উদ্দুরই জানি, এর বেশি আমি আর কিছুই জানি না। আব্দুল্লাহ ইবনে মুবারক কই, বুঝালাইছি এই জায়গাতেই তুমি কাম বানাইলাইছ, কারণ না যাবার বড় ডাক্তার আমার আল্লাহর দরবারে গিয়ে পৌঁছে গেছে, কবুল হয়ে গিয়েছে। সেই জন্য ওই ব্যক্তি হজ না করার পর আমার আল্লাহ তোমার হজকে কবুল কইরা লাইছে, বাড়িতে রাইখাই তোমার হজ হয়ে গেছে। আল্লাহু আকবার বলুন। এবার যদি আলী ইবনে মুআফিকের হজ যদি বাড়ির থেকে যদি কবুল হয়ে যায়, আজকের এই কি জামতলে বলেন, পলাশতলে বলেন, আর যে কোনো জায়গায় বলেন, আপনি যদি প্রেম নিয়া, মোহাম্মত নিয়া, নবীর ইশক নিয়া
যদি বসিয়া যান আর আমার নবীর নজরে যদি পড়িয়া যায়, আমার নবী যদি বলে আল্লাহ এটা আমার উম্মতই, আমার নবী যদি স্বীকার কইরা লায়, ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুনটা হারাম। আমার আমার রাসূল যদি বলে আমার এটা উম্মতই, রাসূল যদি উম্মত বলে মাইন্না নে মানার মতো কথা বলে। মন্ত্রী যদি কয় এটা আমার ফুতই, পুলিশ আইলে হিসাব নিকাশ করে আইবো, কথা কয় না রে। আমার রাসূল যদি বলেন এটা আমার উম্মতই, আজকের এই মাহফিলে এতজন নবীজির নজরে পড়ে গেছে, আমার গাউসে পাকের সুনজর লাগে গেছে, খাজা গরিবে নেওয়াজের বাতাস লাগে গেছে, মান্নান শাহ রুহানি ফয়েজ ধইরা লাইছে, বের বের কইরা কানতে কানতে বাড়ি যাইবা, গুনাহগুলি জইরা জইরা জমিনে পড়া যাইবে, সকালে ফজরের নামাজ পড়া দোয়া করবা, সাথে সাথে আমার আল্লাহর কোর্টে কবুল হয়ে যাবে। আল্লাহু আকবার বলুন, আরেকবার বলুন আল্লাহু আকবার, আরেকটিবার বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহর সেই ক্ষমতা আছে কি নাই? তাহলে আমরা সেই আল্লাহর দরবারে একটু হাজিরা দিতে চাই কি চাই না? আল্লাহর দরবারে হাজিরা তখনই হয়ে যায় যখন আমার নবী তাকে উম্মত বলে স্বীকৃতি দিয়ে দেয়। আজকে তারা উম্মত দাবি করত যারা নবীর আওলাদের গলায় ছুরি দিয়েছিল, ঠিক কিনা বলো? হাদিসটা আমার মনে পড়ে গেছে, হযরতে আমার নবীজির চাচাতো ভাই, আমার নবীজির বহু হাদিস উনি নিজে কানে শুনে বর্ণনা করেছেন। করছেনি কথা কয় করছেনি? আমার নবীজির হাদিস নকল করেছেন, উনি নিজেও স্বপ্নের এই কথা, স্বপ্নের কথাটাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, ইমাম বাইহাকি হাদিসটা কোট করেছেন, ইমাম বাইহাকি হাদিসটাকে নকল করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছেন আমার নূরের নবী তার ঘরে হাজির। রাসূল আসতে পারে কি? জোরে বলেন পারে কি? দলিল শাফা শরীফ, وإن لم يكن في بيت أحد فقل يا سلام عليك أيها النبي ورحمة الله وبركاته। যে ঘরের ভিতরে কেউ নাই ওই ঘরের ভিতরে, খালি ঘরের ভিতরে ঢোকার সময় নবীরে সালাম দিয়ে ঢুকো। এবারতের ব্যাখ্যায় শরহে শাফার মধ্যে আল্লামা মুল্লা আলী কারি রাহিমাহুমুল্লাহ উনি বলেন দলিল লিআন্নাহু রূহান নবী আলাইহিস সালাম হাজিরুন ফি বুয়ুতি আহলিল ইসলাম, কেননা আল্লাহর নবী প্রত্যেকটি মুসলমানের ঘরের ভিতরে হাজির। সুবহানাল্লাহ। দেখি না কেন চোখ খারাপ, দেখি না কেন ভিতর খারাপ, উপরে একটা ভিতরে আরেকটা, কথা কোন ঠিক কিনা? আমরা রাসূল দেখতে চাই কি চাই না? তাহলে বলুন ইয়া রাসূলুল্লাহ, তিনবার বলুন ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। এখন যদি কেউ বলে ইয়া রাসূলুল্লাহ বলা শিরিক, বাবা তোর শিরিক তুই লইয়া বয়া থাক, আমারে কইতে দে, কথা কয় না। তোর শিরিক তুই লইয়া বইসা থাক, আমারে কইতে দে, তোর জন্য যদি নবী হাজির না থাকে থাক। সুবহানাল্লাহ। রাসূল তো হাসরের ময়দানে সাক্ষ্য দিবেন। দলিল মান আমানা বিল ঈমানে ওয়ালা মান কাফারা বিল কুফরে ওয়ালা মান নাফাকা বিন নিফাকে। কাফিরের কুফরি, মুনাফিকের নেফাকি, মুমিনের ঈমানি, প্রত্যেকটি সাক্ষ্য দিবেন নবীজি। দলিল ওয়ায়াকুনু রাসূলু আলাইকুম শাহিদা, and the apostle or and the prophet is witness about yourself.
तफसीर अजीज उस आयत की मतहात जो इबारत है उनकी उर्दू तर्जुमा ये है कि हुजूर पूर्ण नूर सल्लल्लाहु अलैहि वसल्लम अपने नूर नबूवत की वजह से हर दिनदार को दीन जानते हैं। उस दिनदार दीन किस दर्जा तक पहुंचाया और उनके ईमान की हकीकत क्या है कि हुजूर पूर्ण नूर सल्लल्लाहु अलैहि वसल्लम अपने नेक अमल बद अमल सब कुछ जानते हैं, हिम उनके गवाही देते हैं, अपनार भालो मंद सब जानें, আল্লাহর নবী সাক্ষ্য দিবেন। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী রাসূলকে স্বপ্নে পাইয়া তখন রাসূল দুনিয়ায় নাই, নবীজি দুনিয়ায় নাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে পাইয়া আমার নবীজির কদম মোবারককে চুমু দিলেন, আও সালাম করলেন। আমার নবীজিকে পাইয়া দুইটা হাতকে এইভাবে জোরাত করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে তো বহু আপনাকে দেখেছি, কিন্তু আজকের মতো তো আপনাকে জীবনে কোনোদিন দেখি নাই। নবী গো, আপনার মাথার চুল মুবারক কেন আওলা বাওলা দেখা যায়? আপনার জামা মুবারকের মধ্যে কেন মাটি দেখা যায়? আপনি কোন থেকে আইছেন? ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতে তিনটা বোতল, এই বোতলের ভিতরে লাল পানির মতন দেখা যায়, এইগুলি কি? আপনি নবী কাঁদতেছে, আপনার দাড়ি মুবারক দিয়ে পানিগুলি টপ টপ করে পড়তেছে। ইয়া রাসূলুল্লাহ, তার কারণ কি? আমার নবী বলেন, ইবনে আব্বাস রে, আমি এই মুহূর্তে কারবালার মাঠ থেকে এসেছি, আমি এই মাত্র কারবালার ময়দান থেকে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, বোতলের ভিতরে কি? এই বোতলের ভিতরে আমার হুসাইনের গলা কাটা রক্ত, এই বোতলের ভিতরে আলী আকবরের রক্ত, কাশেম আলীর রক্ত, 6 মাসের বাচ্চা আলী আসগরের রক্ত, আমার আওলাদের রক্তগুলি শিশির ভিতরে নিয়ে আমি বড় পেরেশানিতে ছিলাম। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমার তো ঘুম ভেঙে গেল, এদিক থেকে কারবালাই ঘটনা ঘটতেছে, আমি তো আর কিছু জানি না। আমি যখন কিছুদিন পরে শুনলাম কারবালার এই ঘটনা, আমি আমার স্বপ্নের তারিখটা মিলায়ে দেখলাম, ওই দিনটা ছিল 10ই মুহররম। আল্লাহু আকবার বলো। কারবালার করুণ কাহিনী ভুলা যায়, কারবালার করুণ কাহিনী নবীর বংশ শহীদ হইল, নবীর দোস্তে কারবালায়, কারবালার করুণ কাহিনী কেমনে ভুলা জুড়ে, কারবালার করুণ কাহিনী ইমাম হুসেন শহীদ হইল কারবালার ময়দানে। সুবহানাল্লাহ কয় না? ইমাম হুসেন শহীদ হইল কারবালার ময়দানে, হাতের মেহেন্দি হাতে রইল সকিনা বিবি কান্দে, কোলের শিশু শহীদ হইল, কোলের শহীদ হইল, মাতম শোনা যায়, কারবালার করুণ কাহিনী ভুলা যায়, কারবালার করুণ কাহিনী আল্লাহু আকবার বলেন। আজকে শেষ হইব না, আরো 10-15 মিনিট চলবো। আচ্ছা কথা কোনজন দেখি, হাত তুলে কোনজন দেখি। নারে তাকবীর বল, নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জোরে জোরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ।
হাবিবাল্লাহ আমারি মরণের নিধান থাকি নবী গো আমার শিয়রে দেখিব আপনাকে নয়ন বরিয়ে দেখিব অনবরিয়ে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তারা কত পাষাণ ছিল। আমি গত বৎসর মনে হয় 10ই মুহররম বলেছিল, মনে আছে। তারা কত পাষাণ। 250 চিঠি ইমাম হুসাইনের কাছে, একদম স্রেফ ফার্স্ট দুটি কথা বলে শেষ করে দেব। সুবহানাল্লাহ। কত চিঠি? 250 চিঠি। প্রত্যেকটা চিঠির মধ্যে লেখা, ইমাম হুসাইন আপনি যদি না আসেন আর ইয়াজিদের হাতে যদি বয়াত আমাদের হতে হয়, হাসরের ময়দানে নবীজির সামনে আপনার বিরুদ্ধে আল্লাহর কোর্টে মামলা দায়ের করব। আমরা ইয়াজিদকে খেলাফত মানতে চাই না, ইয়াজিদকে খলিফা মানতে চাই না, আমরা চাই আলীর বেটা। সুবহানাল্লাহ। मौला अली 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 की बारे में सब नफ्स ख्याले दार किया के दम दम अली अली शोर है गली गली सब कहे मौला अली मौला अली मौला अली सैफुल्लाह। सुभान अल्लाह। আমরা চাই হুসাইনকে তাৎক্ষণিক সময় মিটিং সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসলেন, অনেক তাবিরাও আছেন, সাহাবায়ে কেরামও আছেন। মিটিং বসলেন, কি করা যায়। কয়েকজন বুদ্ধিমত্ত ব্যক্তি পরামর্শ দিল, আপনি যাওয়ার আগে আপনি একজন দূত পাঠান, আপনার চাচাতো ভাই মুসলিম বিন আকিল, সুবহানাল্লাহ, মুসলিম বিন আকিলকে পাঠান। উনি যাইয়া অবজারভেশন করবে, যদি লক্ষণ ভালো দেখে আপনার পক্ষে বায়াত দিবে। এরপরে আপনি মুসলিম চিঠি দিবেন, আপনার চিঠি পাইলে ইমাম হুসাইন রওনা হবেন। কথা একদম ক্লিয়ার। কয়টা গ্রহণযোগ্য? কয়েকজনে বলল, কারণ কুফার মানুষের জবান আর অন্তর এক না, কেননা তারা নামাজের ভিতরে আপনার বাবার গলার মধ্যে ছুরি দিয়েছিল। বিশ্বাস করা যায়? আগে পাঠান। ইমাম মুসলিম যাওয়ার পরে কয়েকদিনের ভিতরে 40,000 লোক বায়াত গ্রহণ করল। বলুন তো দেখি, এই থানায় যদি 40,000 লোক আমার মুরিদ থাকে, আমার কোন টেনশন আছে? যেমনি খুশি এমনি চলতাম না। 40,000 লোক বায়াত গ্রহণ করলো উনার হাতে ইমাম হুসাইনের পক্ষে। সুবহানাল্লাহ। উনি চিঠি লিখলেন, ইমাম হুসাইন আপনার জন্য লোক পাগল, আপনি তাড়াতাড়ি চলে আসুন। কিন্তু ঘটনা কিন্তু অনেকটা ঘটে গেছে। কি? ইমাম মুসলিম যখন যাবেন, 2 সন্তান, একজনের নাম মুহাম্মদ 12 বছর, আর একজনের নাম ইব্রাহিম 9 বছর। 2 জন এসে দাঁড়াইলো বডিগার্ডে, বাবা আপনাকে একা যাইতে দেব না, যদি কোনো সমস্যাই হয় তাহলে এই খবর কে পৌঁছাইবে? আমরা 2 ভাই আপনার সঙ্গী হতে চাই। বাবা বলল, না, আমার সঙ্গীর প্রয়োজন নাই, বিপদে পড়লে আমি পড়ব, তোমাদেরকে বিপদে পালাইতে চাই না। সন্তান ডেকে বলেন, বাবা গো, আপনাকে একা যাইতে দিব না, আপনি যতই বলেন। লোকরা বলল, ঠিক আছে, তারা যখন এত করে কয়, আপনি তাদেরকে সাথে করে নিয়ে যান। 2 সন্তান ইব্রাহিম মুহাম্মদ, মুহাম্মদ ইব্রাহিম, 2 ভাই একসাথে বাবা, 3 জন রওনা হয়ে গেলেন। কুফার শহরের ভিতরে ঢোকার সাথে সাথে হায় হায়, একটা আলাদা মুরব্বির
দূরে শহর থেকে আলাদা দূরে একটা বাড়ি আলাদা, ওই বাড়ির মুরব্বির সন্তানের নাম আসাদ। আসাদকে ডেকে বললেন, আসাদ রে, আমার এই বাচ্চা দুইটাকে তোমাদের কাছে আমানত রাখতে চায়। আমি কুফার অবস্থা বুঝি, যদি অবস্থা ভালো হয় আমি সব কিছু কমপ্লিট করে আমি তাদেরকে এসে নিয়ে যাব। এর আগে তোমাদের কাছেই হেফাজতে থাকবে আমার দুইটা সন্তান। আল্লাহু আকবার বলেন। উনি চলে গেলেন। অবস্থা সম্পূর্ণটাই তো উনার অনুকূলে। উনি দেখলেন দলে দলে মানুষ আসতেছে আর বায়াত গ্রহণ করতেছে, কোনো টেনশন নাই। খবর পেয়ে গেল ইয়াজিদ বলল, তখন তো কুফার গভর্নর নুমান বিন বশির, সে তো নবীর পক্ষের মানুষ, নবীর আওলাদের পক্ষের মানুষ, তাকে সরাইয়া একটা জালিমরে পাঠাই দাও রাতের ভিতরে অন্ধকারে। জালিমের নাম হলো আব্দুল্লাহ জিয়াদ, যার নাম ছিল উবাইদুল্লাহ জিয়াদ। কিতাবের ভাষায় উবাইদুল্লাহ জিয়াদ, সাধারণত ভাষায় আব্দুল্লাহ জিয়াদ বলে। আব্দুল্লাহ জিয়াদ কুফার গভর্নর ভবনে এসে বললেন, খবরদার কুফাবাসী, দেশে গন্ডগোল লাগাইও না। আমি যা শোনার শুনে ফেলেছি। সুবহানাল্লাহ কইতেন না? আমি যা শোনার শুনে ফেলেছি, আমি বুঝে ফেলেছি। আমাকে পাঠানো হয়েছে, সরকারি ভাতা বন্ধ করে দেওয়া হবে, তোমাদের অস্তিত্ব থাকবে না, গর্দানগুলি কেটে ফেলে দেওয়া হবে, বাড়ি থেকে বের করে দেওয়া হবে। কৌশলে ওই এলাকার কুফার যত সাব্যস্ত শিক্ষিত মুরব্বী, সর্দার, মাতাব্বর, ব্রেইনি লোকগুলি ছিল, তাদেরকে জরুরি মিটিং এই কথা আহ্বান করে কুফার গভর্নর ভবনের ভিতরে ঢুকাইয়া তালা মাইরা ছাদের উপরে উঠাইয়া কয়, প্রত্যেকেই যার যার আওলাদকে ডাকো, বংশকে ডাকো, ডাইকা বলো তারা যেন কিছুক্ষণের ভিতরে ইমাম মুসলিমের পক্ষ ত্যাগ করে। যদি ইমাম মুসলিমের পক্ষ ত্যাগ না করে, জেলিরে ভিতরে ঢুকাইছি, উগলিও আর যাইতে পারবা না, সব দিনে শেষ করে দেব। এখন কি জান চাও, আওলাদ চাও, নাকি তোমরা ইমাম মুসলিম রে চাও? মুরব্বীরা আগ কয়া রইছে, কয় দে নাইলে শেষ করলাম তোলে আমরা, তাড়াতাড়ি কয়া দে। ডাকছে সাদে উঠা আয়। সারা মহল্লার, সারা শহরের শিক্ষিত এবং ব্রেইনি সর্দার, মাতাব্বর, মুরব্বী সবাই যখন ডাক শুরু করলেন, আমরা যদি বাঁচাইতে চাস ইমাম মুসলিমের পথ ছাইরা দে, নাইলে মাইরা লাইব। ইমাম মুসলিম 40,000 লোক লইয়া গ্রাহ করলেন। সুবহানাল্লাহ কয় না রে? কয় হাজার? 40,000 লোক। 40,000 লোক হইলে কি হবে? 40,000 লোক যখন দেখলো এই বক্তব্য, যার যার আওলাদেরা মুরব্বীরা কাকতে মিনতি শুরু করছে, আস্তে আস্তে করে হঠাৎ করে ইমাম মুসলিম পিছনের দিকে ছায়া দেখে 35,000ই নাই। কয় হাজার? কি কথা কইতারেন না? কয় হাজার? 35,000 নাই। আর আছে কত? হায় হায়, 5,000-এর মধ্যে যাইতে 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 আরো গেছে 4,500। এখন পিছে আছে মাত্র 500। কয়শো? এরই মধ্যে মাগরিবের আজান হয়ে গেল। সুবহানাল্লাহ, মাগরিবের আজান। হাইয়া আলাস সালাহ, মাগরিবের জামাত পড়াইলেন। 500 ঠিক আছে, পরামর্শ করলেন। এখন যে পরিস্থিতি, কি করব? সবাই তো চলে গেল আমাকে ছেড়ে। আমি তো এই ফাঁকে দিয়ে একটা কাজ করছি, কি যে 40,000 লোক যখন বায়াত হয়েছে, আর তো কোনো টেনশন নাই। আমি তো চিঠি পাঠিয়ে দিয়েছি দূতের মাধ্যমে, চিঠিতে চলে গেছে ইমাম হুসাইন। অলরেডি ইমাম হুসাইন অর্ধেক পথ চলে আসছে। সুবহানাল্লাহ। আমি এখন কি করব? আমি সবচাইতে বড় ভুল করেছি। কি ভুল আমি করলাম? আমার ভাই তো সপরিবারে নবীর আওলাদ সব লিরে লইয়া আইতাছে, সে তো মহা বিপদে পড়ে যাবে। আমি কি করব? চিন্তায় বিভোর। কেউ কিচ্ছু বলতে পারতেছে না, কেউ ভালো বলে না, মন্দ বলে না। ওনার ভক্ত মুরিদ যারা ছিল
কেউ কিছু হু হু কেউ কিছু চুপচাপ করে বসে থাকে। এর মধ্যে এশার আযান হয়ে গেল। এশার আযানের পরে জামাতের মধ্যে দাঁড়াইলেন ইমাম মুসলিম। সুবহানাল্লাহ। আজকে এই পলাশতলে বলেন, জামতলে বলেন, মাহফিল করেছেন, এই মাহফিলের মধ্যে বসেছেন পানিশ্বরের দরবারের আশেক ভক্তদের উদ্যোগে মাহফিল আসবে বড় একটা ভিতরে আনন্দ। মাহফিল আসবে, হুজুর আসবে, পীর সাহেব হুজুর আসবে, বাজান আইব, আশেপাশে ভক্তবৃন্দ সারাও যারা আছে পানিশ্বরের হুজুর বলাইব, কারবালার ওয়াজ করব, শুনবো। কারবালার ওয়াজ থেকে কি শিক্ষা দেয়? কারবালার ওয়াজ থেকে এটাই শিক্ষা দেয়, কখনো নবীর পক্ষের মানুষ বাতিলদের কাছে মাথা নত করতে পারে না, প্রয়োজন হলে গলা দিতে জানবে। বলুন না আল্লাহু আকবার। চট্টগ্রামের জমিনে 10 দিন ব্যাপী শুহাদায়ে কারবালার মাহফিল প্রতি বছর হয়। এক বছর আমার দাওয়াত করছিল, পরে কিছু হুজুর আপনি কয় তারিখে পারবেন? আমি 8 তারিখ মনে দিয়েছিলাম সম্ভবত, পরে আর যোগাযোগ করেনি, আমার যাওয়া হয় না। গত বছর, আগের বছর ওখানে শুহাদায়ে কারবালার 10 দিন, 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত মাহফিল চলে। যার যার মতো করে বক্তব্য দেয়। মাসটা তো শেষ পর্যায়ে আসলে মুহররমের এত আবেগটা থাকে না, ঠিক না? 10 তারিখ পর্যন্ত একটা আবেগ ভিতরে বসতি করে, অবস্থান করে, বুকটা ফাইটা যায়। এই দিনে এই সময়ে নবীর আওলাদ শাহাদাত বরণ করেছিল, তাদের তো কারো ঘুম ছিল না, খাবার ছিল না। আল্লাহু আকবার কি বলবেন? হায় হায়। ইমাম মুসলিম এশার নামাজ পড়াইয়া সালাম ফিরাইলেন, কোন শব্দ নাই। সালামটা ফিরাইয়া দেখে 500 মুসল্লি যে আছেন একজনও নাই, মাঠ খালি, একদম খালি। উনি মাথায় হাত দিয়া বৈশা গেলেন, কি সর্বনাশ করলাম, এখন দি আমার সাথে কেউ নাই। হায় রে হায়, আমি কি করব? আমার অবস্থাটা আমার বাচ্চারাও জানে না, ইমাম হুসাইনও তো জানে না। তাড়াতাড়ি বেতেরের নামাজটা আদায় করলেন। উনি কি করবেন? অবাক হয়ে গেলেন, আমার কি করা যায়? উকি দিলেন জানালা দিয়া, গোটা শহর বাতিগুলি, দোকানপাট, দরজা জানালা বন্ধ, নিস্তব্ধ, কোনো মানুষ নাই। একটা ভক্ত, একটা মুরিদের ঘর ছিল, একটু বাতি দেখা যায়। ঘরের দরজায় গিয়ে নাড়া দিলেন, দরজাটা খুলো বাবা, আমি মুসলিম এসেছি। আস্তে করে বাতিটা অফ করে তারা শুয়ে গেল। উনি ফিরে এসে মসজিদের বারান্দায় দেখেন একটা 18 বছরের যুবক চোখের পানিগুলি ছাড়তেছে আর কাঁদতেছে। জিজ্ঞেস করে, বাবা রে, একটা মানুষও নাই, সবাই তো চলে গেল, কিন্তু তুমি কেন ওজর নয়ে কাঁদছো? তুমি বারান্দার দিকে তাকিয়ে, আকাশের দিকে তাকিয়ে চোখের পানিগুলি ছাড়তেছো, বুক বেশে বেশে পানি পড়তেছে, কিছু বলছো না। যুবকটা উত্তর দেয়, হুজুর গো, আমি আমার জন্য কাঁদি নাই, আমি আপনার জন্যই কাঁদতেছি। ও বাবা, আমার জন্য কাঁদতেছো কেন? আপনার জন্য কাঁদতেছি, আপনি তো মহা বিপদে পড়ে গেছেন। উবাইদুল্লাহর জিয়াদে আব্দু জালে বন্দী, ডান দিকে তার সৈনিকেরা আপনার পথ বন্ধ করে দিয়েছে, বাম দিকে আপনার পথ বন্ধ করে দিয়েছে, আপনি যাতে কোথাও ফিরে না যেতে পারেন, পিছনে বন্ধ। কিন্তু আমি চিন্তা করলাম কেউ তো নাই, সবাই তো ছেড়ে আপনাকে ছেড়ে চলে গেছে। আমি তো জানি আপনি তো নবীর আওলাদ, আমি আপনারে রাইখা বিপদে ফালাইয়া কেমনে যাই? আমি ভাবলাম দুইটা কথা আপনার সাথে বইলা যায়, কেননা আপনাকে যদি আমি এই কথাটা না বলি, হাসরের ময়দানে আমার নূরের নবী যদি জিজ্ঞেস করে আমি কি উত্তর দিব? আমার রাসূল যদি জিজ্ঞেস করে তুই আমার কেমন উম্মত? আমার মুসলিম রে বিপদে ফালাইয়া তুই চলে গেছ। আমি এই জন্য ভয়ে দাঁড়ায় রইছি নবীজির কাছে, যাতে আমাকে জবাবদিহিতা না করতে হয়। হুজুর,
আপনি মহা বিপদে, আপনি সোজাসুজি এই রাস্তাটা খোলা, কোনো মানুষ নাই, এই পথটা খোলা, এই রাস্তা দিয়ে আপনি সোজাসুজি চলে যান। তো আমি যে যাব, আমার দুইটা বাচ্চা তো আছে আসাদের বাড়ির, বাচ্চা দুইটার ব্যবস্থা যেইভাবে কিছু না কিছু ব্যবস্থা হবে, আপনি যান, আপনার জন্যই বড় সমস্যা। সোজাসুজি দৌড়াইলেন। কিছু দূর একটু সামনে যাওয়ার পরে একটা পাহাড়ের টিলার উপরে একটা বাড়ি, ছোট্ট একটা ঘর, একটা বাতি দেখা যায়। উনি যে দৌড়ায় গেছে পানি পিপাসায়, ভাবলেন বাড়ি যেহেতু আছে, সবাই তো মুসলমান, আমি একটু পানি চাই। গিয়ে দেখে দরজার মধ্যে একটা বৃদ্ধা বুড়া মহিলা বসে আছেন। ডাকটা মারলেন, মা গো মা, ও মা, মা গো, তুমি কোন মা জানি না, আমারে একটা গ্লাস পানি দাও। মা উত্তর দেয়, জীবনে কত ডাক শুনেছি, এত মধুর ডাক শুনি নাই। কে আমাকে মা বলে ডাকছো? তোমার শরীর থেকে দি খুশবু আসছে, তোমার চেহারাটা দি অন্যরকম। কে তুমি? মাগো আমার চিনবা না, একটু পানি দাও। পানি নিয়ে এসে বলেন, মাগো আমাকে চিনবেন না, বাবা বসে, এই আমার ওই ঘরে আলাদা ঘর, কোনো মানুষ নাই, ওখানে বসে পানি খাও, কিছু খাবার দেয়। চোখ দিয়া যখন টপ টপ করে পানি পড়তেছে, ডেকে বলেন, ওই মহিলা ডেকে বলেন, বাবা তুমি কেমন সন্তান, কার আওলাদ? এই বিপদের সময়ে দেশের অবস্থা, আবহাওয়া খুব খারাপ, মানুষ পাগল হয়ে গেছে। ইমাম মুসলিমকে ধরার জন্য এজিদের লোকেরা, আমি বৈশা রইছি, এই রাস্তা দিয়ে যদি ইমাম মুসলিম যাইতো, আমি যদি তার চেহারাটা দেখতাম, পাউডার দইটা একটু সালাম করতাম, আর বলতাম নবীর আওলাদ রে আমি পাইছি, নবীর আওলাদ রে আমি পাইছি। উনি কান্দে আর কয়, মা নবীর আওলাদ রে দেখো না, ইমাম মুসলিম রে দেখালো, আমি ওই ইমাম মুসলিম। মহিলা দাদা ধইরা একটা চিল্লি মাইরা কই, বাবা আয় আমার মুখটার সাথে, তুমি নবীর আওলাদ, আমি তোমারে প্রাণ ভরে দেখালো। এই রাস্তা দিয়া কই যাইবা? সামনে গিয়া তো মহাবিপদ, ইজিদ বাহিনী বসে আছে তোমাকে ধরার জন্য। এজিদ বাহিনী তারা সারা রাত পাহারা দিবে, ভোর রাত্রে হইলে আমি তোমার রাস্তা দেখাই দিব, তুমি এখানে অবস্থান করো। বাবা আমার এই আলাদা ঘরের দরজায় বাইরে দিয়ে আমি লোহা দরজা লাগাই দেব, তালা মাইরা দেব। আমার সন্তানের নাম বেলাল, সে এজিদের পক্ষের মানুষ, সে কিছুক্ষণ পরে আসবে। সে আয়েশা যদি তোমারে দেখে খবর পৌঁছাই দিবে, মহাবিপদ। তুমি বাইরের থেকে তালা মাইরা দেই, তালা মাইরা দেয়। ওই মহিলাটার নাম ছিল তৌরা। তৌরা কয়, সন্তান তো এখনো আসে না, আমি দেখি তো এই আলাদা ঘরের মধ্যে ইমাম মুসলিম কি করে। দেখে খাটের মধ্যে বৈশা সেজদারত অবস্থায় পড়ে আছে, মাথাটা নিচের দিকে দিয়ে, চোখ দিয়ে পানি পড়তেছে। ভাবনা হলো, আমি মরলে মরি, আফসোস নাই, কিন্তু ইমাম হুসাইন তো আইসা গেছে কাছাকাছি। আল্লাহু আকবার। এরই মধ্যে মহিলা বলেন, আমি দেখলাম আমার এই খাট থেকে আকাশ পর্যন্ত আল্লাহর নূরের তাজাল্লিতে আমার ঘরের ভিতরে নূরে ঝলমল ঝলমল করতেছে। ছেলে আসছে, মা এত রাত্রে ঘুমাও নাই, তোর অপেক্ষায়, তোরে খাওয়ানোর জন্য। দেশকাল রাতকাল ভালো না, মা এত রাত তো কোনোদিন করো নাই, হ বাবা তোর জন্য। মা ভাবলেন রে খাওয়াইলে কাইলইলে শরীরটা ঘুমাইবো, ঘুম পাতাই দেয়। শয়তান তো শয়তানই থাকে, নাফরমান। শয়তান কয়, মা কেন এত পেরেশানি দেখা যায়, আমি ঘুমাবো না, চোখ বন্ধ করে বাহানা ধরে পড়ে থাকবো, দেখি তো মা কি করে। সন্তান ভাবছে ঘুম গেছে,
মা ভাবলেন আমি আবার দেখাই নবীর আওলাদরা কি করে। দেখে নবীর আওলাদ মাথার নিচে দিকে দিয়ে ইমাম মুসলিম কান্দে। মা দেখে চোখ দিয়ে পানি পড়ে গেল। সন্তান এই নাফরমান দেখা কই মা গো কাঁদছো কেন? বাবা কাঁদছি তোর বাবার কথা মনে হইছে। কোনা গড়ে উকি দিয়া কাঁদছো কেন? কো বাবা তুই তো আমার সন্তান, সন্তান মায়ের কথা রাখে। আমি আমার জীবনে যতদিন বাঁচি তোর কাছে আমার কোনো দাবি নাই, সব দাবি শেষ। একটা দাবি এই ঘরের ভিতরে নবীর আওলাদ রে শুয়াইছি, এই ঘরের ভিতরে নবীর আওলাদ রে বসাইছি। ইমাম মুসলিম রে খবরটা কিন্তু কাউকে কইস না। বলতে দেরি হলো, দূর মারলো আব্দুল্লাহ জিহাদের কাছে। আব্দুল্লাহ জিহাদও পাইছি। কি আমার ঘরে মা জানে না, না চিন্না জায়গা দিছে ইমাম মুসলিম রে। 18 জন সৈনিক এসে ভিড় করলেন, গ্রাউ দিলেন ঘরটা। ইমাম মুসলিম বের হলেন তলোয়ার নিয়ে। উনি একাই 18 জন লোকের সাথে লড়বে। কিছুক্ষণ সময় লড়ার পরে তারা কয় বুদ্ধি খাটাইলো, শুনেন নবীর আওলাদ ইমাম মুসলিম আপনার সাথে আমরা লড়াই করতে আসি নাই, আমরা রে পাঠাইছে আব্দুল্লাহ জিহাদে উনার সাথে কথা বলার জন্য। উনি আপনার সাথে কথা বলে একটা কনফারেন্সের মধ্যে যাবে, একটা সমাধানের মধ্যে যাবে, মীমাংসার মধ্যে যাবে। আলাপ আলোচনা করে এই কৌশল খাটাইলেন। তলোয়ারটা যখন খাপের ভিতরে ঢুকাইলো, সাথে সাথে উনাকে 18 জন লোকে দইরা রশি দিয়া বাঁধা বন্দী করলেন। যখন আসামির মতন বাঁধতে শুরু করলো, তোরা মহিলাটা একটা দৌড় মারলো, বাবা তুই না আমার ফুত, আমি জীবনে তোর কাছে কিছু চাইব না। দেখ বাড়িতে গজব আসবে, আমার বাড়িতে নবীর আওলাদের হাত পা বাঁধতেছে, হাতরি পিছনে দিয়ে বাঁধতেছে। ইমাম মুসলিম যা বুঝার বুঝে ফেললেন। সুবহানাল্লাহ কয় না? ইমাম মুসলিমকে কুফার গভর্নর ভবনের ছাদে উঠাইয়া মানুষকে বই দেখানোর জন্য ঘাটটা বরাবর তলোয়ারটা দিবে, কূপ দিবে। ইমাম মুসলিম কই রাখো আমার একটা আবদার। কি? আমি 300 দিরহাম হাওলাত করেছিলাম, আমার তলোয়ারটা বিক্রি করে রেটটা দিয়ে দিও। আমি একটা ভুল করে খবরটা দিয়ে দিয়েছিলাম, তুমি একটা খবর পাঠাই দিও, যত দূরেই আসছে রাস্তা থেকে যেন ইমাম হুসাইন ফিরাজা, উনি যেন আর সামনে না আসে। এরপরে আমারে মারো, আমার কোনো আফসোস নাই, আমার 2টা বাচ্চারে মদিনায় পৌঁছাই দিও। তোমার সাথে বাচ্চা এসেছে, বাচ্চারা কোথায়? উনি বন্ধ করে দিলেন না। বুঝতে পেরেছি তার কথা অনুযায়ী আমার বাচ্চা 2টাকে কেটে ফেলবে। বলবো না। গাটটা বরাবর যখন তলোয়ারটা দিলে, আকাশটা অন্ধকার হয়ে গেল, জমিন কান্নায় পড়ে গেল। আমি দেখেছি হাদিস শরীফের মধ্যে স্পষ্ট ভাষা, আমার রাসূল দোয়া করেছিলেন ইমাম হুসাইনের জন্য, আল্লাহুম্মা আতি হুসাইনি সাওরা, আল্লাহুম্মা আতি হুসাইনি সাওরা ও আজরা। আল্লাহ আমার হুসাইনকে ধৈর্য ধরার ক্ষমতা দান দাও। আল্লাহু আকবার বলুন। আশ্চর্য ঘটনা হাদিস শরীফ প্রমাণ করে, তাওয়ারিখের মধ্যে তার স্পষ্ট করে লেখে 10ই মুহররম ঘটনার দিন যখন কারবালার ময়দানের 10ই মুহররমের ঘটনা ঘটে গেল, 3 দিন পর্যন্ত রক্তের বৃষ্টি পড়তে শুরু করলো জমিন থেকে। 3 দিন পর্যন্ত রক্তের বৃষ্টি, সূর্য গণনা লেগে গেল। 10ই মুহররম এই শুরু হয়ে গেল মুহররমের মাস। ইমাম মুসলিম বিদায়, বাচ্চা 2টা ঘুমের ঘরে স্বপ্নে লাফদা উঠছে। এক বাইরে আরেক ভাই আঞ্জাদা ধরে কই বাইরে বাবা মনে নাই। কি হইছে?
আমি স্বপ্নে দেখেছি আমাদের মাথার উপর একটা ছাতি ছিল, আকাশ থেকে একটা কালো সাজ আইসা ছাতাটারে উড়ায় লয়ে গেছে। আকাশ থেকে কালো সাজ এসে ছাতাটারে উড়িয়ে নিয়ে গিয়েছে। এতে বোঝা গেল বাবা নাই। সুবহানাল্লাহ হয় না? ইমাম মুসলিমের স্ত্রী স্বপ্নে দেখলেন, উনি আসেন, স্বপ্নে দেখেছিলেন জায়গায় মক্কার জমিন থেকে এসেছিলেন। স্বপ্নে দেখেছিলেন কি উনি কলসি নিয়ে পানি আনতে যাবেন। পানি আনতে গিয়া নাকের যেটারে কি বলে নাকফুল, কলসির কাদের মধ্যে কান্দার মধ্যে নাকফুলটা লাগিয়া পড়ে গেছে। উনি কত খোঁজাখুঁজি করলো, কলসির তলার থেকে নাকফুলটা খুঁজে পেলেন না। ঘুম থেকে উঠে একটা চিল্লি মারলেন, চিৎকার দিয়া কয় বান্ধবীরা গো, আশেপাশের মহিলাদেরকে ডাকলেন, শোনো আমারে যা বুঝার বুঝাইবার কি, আমি যা বুঝার বুঝেছি। আজকের স্বপ্নে যা আমি বুঝেছি, আমি মনে হয় চিরতরে স্বামী হারা হয়ে গেছি। আমি স্বপ্নে দেখেছি আমার নাকফুলটা পানিতে পড়ে চলে গেছে। আমার মনে হয় আমার স্বামী দুনিয়ায় নাই। এদিক থেকে মক্কায় কান্নার রোল, এদিক থেকে দুই বাচ্চা কান্না শুরু হয়ে গেল করুন। ইমাম মুসলিমের দুই সন্তান ইব্রাহিম মুহাম্মদ, দুই ভাইকে আসাদের বাবা বললেন, আসাদকে একটা কাফেলা সকালবেলা মদিনা যাবে, এই কাফেলার সাথে ঢুকাই দিও, তাহলে কেউ বুঝবে না, মানুষে মনে করবে ব্যবসায়ী কাফেলা সন্তানেরা। যখন সামনে গেলেন দুইজনকে কাফেলার ভিতরে ঢুকাই দিবেন। আসাদ কই কাফেলা তো দেখা যায়, আমরা চলে যাই, আমি চলে যাই, তোমরা কাফেলায় গিয়ে ঢুকে যাও। দুই ভাই দূর দিছে, বড় ভাই মুহাম্মদ, ছোট ভাই ইব্রাহিম। ছোট ভাই ইব্রাহিমের পায়ের মধ্যে আরবের বাবলা কাটা ঠাস করে নিচ থেকে বিদে উপরে উঠে গেছে। একটা চিল্লি মারছে, বাইরে পড়ে গেছে। ভাই কই কি হইছে? বড় ভাই দৌড়ে আইছে, ভাই কি হইছে? কি রে ছোট ভাই তোর কি হইছে? ও ভাই কত বড় বাবলা কাটা, বড় বিষাক্ত কাটা, টান্দা বাহির করলেন, রক্ত ফিনকি মেরে পা পড়ে গেল। এবার নিজের জামা ছিঁড়া পাড়া বাইন্দা বাইকে দাঁড়া করায় দেখে সামনের কাফেলাটা যে ছিল এটা পাহাড়ের আড়ালে চলে গেছে, দেখা যায় না। পাহাড়ের আড়ালে কাফেলা দেখা যায় না। শিশু বাচ্চা ছোট ছোট নয় আর 12, ডান দিকে বাম দিকে কিছুক্ষণ দৌড়াদৌড়ি করলেন, পায় না। এরই মধ্যে সন্ধ্যা, এরা তো আবার মুসল্লিও, মাগরিবের আজানও শোনা যায়। সুবহানাল্লাহ, মাগরিবের আজানও শোনা যায়। দুই ভাই কই যাইব, পেটেও খাবার নাই। একটা পাহাড়ের গর্তের ভিতরে দুইটা বড় পাথরের একটা ফাঁকা জায়গায় এক বাইরে আরেক ভাই আজাদা দইরা লইয়া বইয়া রইছে। বাইরে তুই কো মারলে দুইজন একসাথে মারবে, তোর সামনে আমার যেন না মারে, আমার সামনে যেন তোরে না মারে। মারতে যদি হয় দুই ভাইয়ের গলাকে একসাথে দিব, বাঁচলে দুইজনে একসাথেই বাঁচবো। এদিকটা আব্দুল্লাহ জিয়াদ ডিক্লার দিলেন 3000 দিরহাম পুরস্কার করা হবে মুসলিমের দুই সন্তানকে ধরে এনে দিতে পারলে। হারেস নামক পাগল শয়তান তলোয়ার নিয়ে রাত বের হয়ে গেলেন, গুটগুট করে বিছাতেছে, সারা রাত পায় না। আয়েশা ঘুমাইছে, আবার উঠছে, গুরগুর করে খুঁজতেছে। হারেসের স্ত্রী প্রাকৃত জনিত কারণে বাইরে গিয়েছিলেন, গিয়ে দেখে পাহাড়ের সিফাত থেকে একটা আলো আকাশ পর্যন্ত যেন সুরুং হয়ে আছে। কেউ সুবহানাল্লাহ শুরু করে বলেন। মহিলা কয় ঘটনা কি?
এত রাত পাহাড়ের ভিতর থেকে নূরের আলো আকাশ পর্যন্ত সুরঙ্গ হয়ে আছে। আমি একটু সামনে বাড়ি, সামনে যাইতে যাইতে গিয়ে দেখে দুইটা পাহাড়ের সুরঙ্গ থেকে নূরের জ্যোতি উকি দিলেন, দেখে দুইটা বাচ্চা নূরের পুতলার মতো ঝলমল করতেছে। একজন আর একজন বুকটার সাথে বুকটা লাগায়, গালের সাথে গাল লাগায় বসে রয়েছে। খাবার নাই, মুখ সোটা হয়ে গেছে, চোখ দিয়ে পানি পড়তেছে। ডাক দিল, বাবা তোমরা কারা? তারা চমকে উঠলেন, মা। মহিলা কই, তোমরা কারা রে? আমারে মা বলে সম্বোধন করেছ। এত সুন্দর ডাক, এত সুন্দর মায়ার সুর, তোমরা কারা? ভালো করে পরিচয় দাও, আমার স্বামী তো ভয়ানক। মাগো, আমরা পরিচয় যদি জানতে চাও তুমি আগে বলো, আমাদেরকে নিরাপত্তা দিবা। কেডা তোমরা? ইমাম মুসলিমের 2 সন্তান মুহাম্মদ ইব্রাহিম। মহিলার মায়ে লেগে গেল, দুইটা হাত বাড়ায় কয়, নবীর আওলাদ রে, আয় আমার কোলে আয়। আমি শারীর অঞ্চল দিয়া ঘুরবো, ঘরে নিয়ে খাবার দিব, নিজের সন্তানের মতো লালন করব। হাসরের ময়দানে আমার মা বলে ডাক দিও। আমি বলবো, আল্লাহ আমি নবীর আওলাদের মা হয়ে আইছি। আল্লাহ রে, নবীর আওলাদের মা হয়ে আইছি। দুইজনকে জড়াইয়া ধরলেন মায়ের মতো, বারবার কপালে ঠুটে চুমা দেয়, নিয়ে আপন সন্তানের সাথে ঘুম পড়াই দিলেন, কম্বল দা ঢাকনা দিয়ে দিলেন। ঘুমাই যাও স্বামী, না জানি কখন চলে আসে, পরে সকালে যা হওয়ার হবে, আমি যেইভাবে পারি তাকে কন্ট্রোল করব। আর কুকুরের মতন পাগল হয় ঘরে ঢুকে বলেন, স্ত্রী যদি পাইতাম 3000 দিরহাম, 1 বছরের রোজগার হয়ে যেত। কত চেষ্টা করলাম, পাইলাম না। মহিলা ডেকে বলেন, স্বামী গো, আমার এত টাকার প্রয়োজন নাই, আমি এত লোভী মহিলা না, আমার এত টাকার প্রয়োজন নাই, আমার কোনো চাহিদা নাই। তুমি সারা রাত বড় কষ্ট করছো, আমার সহ্য হচ্ছে না, আমি তোমারে ঘুম পাড়াই দেই। নাফরমান হারেস কয়, আজকা দি একটু আদর, আল্লাহ বাড়ছে। ঘটনা কি? তুমি একটা পাগল, তুমি আমার জামাই, স্বামী, আমার একটু ইয়া লাগবে না তোমার কষ্টটা, তুমি ঘুমাও। মাথা মরাইতাছে, হে একটু ঘুমের মধ্যে পড়ছে, একটু ঘুমের মধ্যে পড়ছে, বেল ঘুমের মধ্যে পড়ছে, তন্দ্রার মধ্যে পড়ছে। এর মধ্যে 2 জন বাচ্চা ইব্রাহিম মুহাম্মদ স্বপ্নে দেখে একটা ফুলের বাগান, ওই ফুলের বাগানের মধ্যে একটা স্বর্ণের টেবিল, টেবিলের এই পাশে ইমাম, টেবিলের ওই পাশে হযরত মাওলা আলীকে দেখা যায়। সুবহানাল্লাহ। কয় না? তাওয়ারিখের মধ্যে লেখেন, শহীদ বিন শহীদ কিতাবের মধ্যে লেখেন, টেবিলের ওই পাশে ইমাম মুসলিমকে বসা দেখা যায়, আর টেবিলের ওই পাশে রে আমার নূরের নবী রে দেখা যায়। 2টা বাচ্চা বাবাকে দেখে একটা চিল্লি মারলেন, বাবা গো, ও বাবা, তুমি দি নূরের নবী রে সামনে নিয়া স্বর্ণের টেবিলের সাথে বসে আছো, আমরা কত মহা সংকটে। আমার রাসূল ডেকে বলেন, মুসলিম রে, আইসো, একা আইসো কেন? তোমার বাচ্চা 2টাকে কেন নিয়ে আসলা না? ইমাম মুসলিম নবীজির সাথে জবাব দিচ্ছে স্বপ্নের ভিতরে, রাসূল গো, অপেক্ষা করুন, কিছুক্ষণের ভিতরেই তারা আপনার কাছে হাজির হয়ে যাবে। তারা কিছুক্ষণের ভিতরে আপনার সামনে হাজির হবে। এই কথা শুনে বাচ্চা 2টা চিল্লি মারলেন, বাবা গো, নবীজির সাথে প্রেমের আলাপ করো, আমরা মহা বিপদে। আওয়াজটা ফুটে গেল। হারেস কয়, স্ত্রী গো, কম্বলের ভিতরে কি?
একটু জোরে কি বলবেন না সুবহানাল্লাহ? কম্বলের ভিতরে কি তোমার সন্তান? কনা চিৎকারের আওয়াজ তো আমার সন্তানের না, কার আওয়াজ? তুমি কি পাগল? ঘুমাও, ঘুম থেকে কি শুনছো না শুনছো ঘুমাও না, আমারে বুঝাইও না, আমারে বলো এটার ভিতরে কারা? তুমি ঘুমাও। যখন লাভ দাও উঠে কম্বল সরায়া দেখতে চাইবে, স্ত্রী স্বামীর পায়ে ধরে আঞ্জাদা ধইরা দুইটা পাকে চাপ দিয়া ধইরা নিজের গালটা লাগাই দিলেন। স্বামী গো, আপনি আমার স্বামী, আমি আপনার স্ত্রী। আমি যতদিন বাঁচবো আমার জীবনের কোনো চাহিদা থাকবে না। কি কইতে চাও তাড়াতাড়ি কও। আমারে ভিক্ষা দেন, দুইটা বাচ্চারে আমি কথা দিছি আমার নিজের সন্তানের মতো করে লালন পালন করব। এই দুইটা সন্তান ইমাম মুসলিমের সন্তান। ওই শয়তান ডাকটা বলেন, বুঝতে পেরেছি শিকারী আমার ঘরে। স্ত্রী কই, স্বামী আল্লাহর কসম আমি স্বামী বলে ইজ্জত দিয়েছি, নবীর আওলাদের গলায় ছুরি দিতে দিব না। নবীর আওলাদের গলায় যদি ছুরি দিতে হয় আগে আমার গলায় ছুরি দিতে হবে। এর মধ্যে আপন সন্তানটা সজাগ হয়ে গেছে, সব শুনে লাইছে। বাপেরে আন্দাদা ধরছে। এই শয়তান হারেস আপন স্ত্রীর গলায় ছুরি চালাইলেন, মাথাটা উতরায় গিয়ে পড়লো সন্তানের বুকটা বরাবর। সন্তান কয়, বাবা গো, জীবনে কত পাষাণ বাবা দেখেছি, তোমার মতো তো পাষাণ বাবা দেখি নাই। দুনিয়ার লোভে টাকার জন্য আমার সামনে আমার মায়ের গলায় ছুরি দিয়েছো, নবীর আওলাদকে মারার জন্য। শুনেছি তারা দুইজন নাকি আমার মাকে মা বলে ডাক দিয়েছে। তারাও তো আমার ভাই, ভাইয়ের সামনে ভাইরে মারতে দিতে পারি না, তোমার মতন বাবার দরকার নাই। নবীর আওলাদ রে আমার সামনে মারতে দিব না। আঞ্জাদা ধরলেন পাশান। আল্লাহু আকবার বলুন। আপন সন্তানের গলাটা উৎরাইয়া দিলেন, দুইটা মাথা লাফালাফি শুরু করে দিল। এক ভাই আর এক ভাইরে ভয়ে আঞ্জাদা ধরছে, এমন ভাবে আঞ্জাদা ধরছে হারেস কত চেষ্টা করতেছে, আলাদা করতে পারতেছে না, আলাদা করতে পারতেছে না। অবশেষে দুই ভাই বলেন, আমাদেরকে আলাদা করতে পারবো না, মারো যদি একসাথে মারো। গলা বরাবর যখন দুইটা গলা মাথা বরাবর তলোয়ার নিলেন, বড় ভাই মুহাম্মদ চিৎকার মেরে বলেন, নাফরমানগিরি করিস না, তাড়াতাড়ি গলায় ছুরি দে রে। আমার নূরের নবী হাত বাড়ায়া রেখেছে, নূরের নবী হাত বাড়ায়া রাখছে, জান্নাতের ঘ্রাণ লেগে গেছে নাকে। বিদায় দিয়ে দে, চলে যাই সরাসরি আমার নবীর কাছে। দুই ভাই একসাথে গলার মধ্যে যখন ফুস মারলেন, তলোয়ার আঘাত করলেন, দুইটা মাথা উতরিয়ে গেল। আল্লাহর জমিন হাহাকার শুরু হয়ে গেল। আল্লাহু আকবার বলো, আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। এত বড় নির্মম অত্যাচার, হত্যাযজ্ঞ নবীর আওলাদের গলায় ছুরি দিয়েছিল পার্থিব লোভের জন্য। কথা বলুন ঠিক কিনা? তো যারা নামে মুসলমান নবীর আওলাদের গলায় ছুরি দিল, নির্মম ভাবে জবাই করলো, জমিন কাঁদলো, মাটি ফেটে গেল, হাহাকার তৈরি হলো, আল্লাহর আরশ পর্যন্ত কাঁপা শুরু হয়ে গেল। তাদেরকে কি মুসলমান বলা যায়? বলুন না, তারা কি মুসলমান? আজ পর্যন্ত মুহররমের মাস আসলে একদল হুজুররা ইজিদকে বাঁচানোর জন্য মসজিদে মসজিদে লেকচার দেয়, ইজিদকে কাফের বলা যাবে না,
তো ইজিদকে কাফের না বললে কাফের কারে কইবাই? কথা কয় না। ইজিদরে বাঁচাইতে চায়। ইজিদ নাকি খুব ভালো মানুষ ছিল, 100 রাকাত নফল নামাজও পড়তো, হাদিসের ভান্ডার ছিল, জ্ঞানের বলে অভাব ছিল না। যিনি ইজিদের প্রশংসা করে নিশ্চয় উনি তো ইজিদের আওলাদের মধ্যেই বুঝি তার জন্ম হয়েছে। কথা বলুন ঠিক কি না? আশেক রে জামতলের মানুষ, আজকের এই মাহফিল থেকে একটাই প্রতিজ্ঞাবদ্ধ হব, নবীর আওলাদের শরীরে চোখ দিয়ে গরম ফোঁটা পানি যখন জমিনে পড়ে যায়, মনে করছো এই বনের মধ্যে লাল বিছানার মধ্যে পানি পড়েছে, পানি জমিনে পড়ে নাই রে, পানি চলে গেছে সোনার মদিনায় আমার নূরের নবীজির কাছে। হাসরের ময়দানে এক এক ফোঁটা পানি লইয়া, আশেকের চোখের ফোঁটা পানি লইয়া জাহান্নামের কিনারায় নবীজি দাঁড়াইবে। আল্লাহ তোমার জাহান্নামকে অফ করো, না হলে আমার কাছে এমন জিনিস আছে, আমার প্রেমিকের চোখের পানি এমন ভাবে হাসরের ময়দানে ছিটকাই দিব, গোটা জাহান্নাম বরফ হয়ে যাবে। আল্লাহু আকবার। শিক্ষা আমরা একটাই পাই মুহররম মাস আসলে, যে সত্যর পথে থাকতে গিয়ে, নবীর পক্ষে থাকতে গিয়ে জীবন দিব, তারপর বাতিলের কাছে মাথা নত করব না। এই শিক্ষা নবীর আওলাদ আমাদেরকে দিয়ে গিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? এই শিক্ষা ধারণ করে আমরা কবর পর্যন্ত যেতে চাই। কথা বলুন ঠিক কিনা? বাবারা, মাহফিলটা আরো আগে হওয়ার কথা ছিল। আল্লাহ যাহা করে মঙ্গলের জন্য করে। আমার উমরার ফ্লাইট ছিল, 10 তারিখ, কোন কারণে পিছপা হয়ে গন্ডগোল লাগলো দেশে, ইরানের সাথে ইসরায়েল, এমনি এমনি ফ্লাইট পিছিয়ে গেল 23 তারিখ। আল্লাহ আমারে 6 বার মক্কা মদিনা নিয়েছে, 3 বার বড় হজ করেছি, 3 বার উমরা গিয়েছি আলহামদুলিল্লাহ। আমি গত টাইমে ওই বিদায় নিয়ে ইসলাম কাবার সাথে দইরা নেই যাক কইরা আমরা ফারুক সাহেব ছিল না, আমি কাবাগের গিলাফে দইরা যাক কয় ইসলাম। মালিকও আর মনে হয় আশা হবে না, এরপরে যদি তুমি আনো আমি জানি না, কিন্তু আমার মনে হয় না, আমার মতন ক্ষুদ্র মানুষ, আমি তো ধনী মানুষ না, এরপর তুমি যদি আনো এটা তোমার ইচ্ছা, কিন্তু আমি কাবারে বিদায় লিয়ে যাই, কাবারে দুনিয়াতে দেখা না হলে হাসর ময়দানে দেখা হবে। কারণ হাসর ময়দানে কাবাও সুপারিশ করে যারা তাওয়াফ করেছে। সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। পলাশতরীর মানুষ, দরবারের ভক্ত মানুষ, আমার ছোট ভাইয়ের মুরিদ ভক্ত যারা আছেন, একটা জিনিস রাখবেন, পীরের রশি যার যত মজবুত তার ইমানের মাপকাঠি তত মজবুত। ঠিক কিনা বলেন? এই রশি যেন শয়তান আয়া ধাক্কা মারে, ফিরাবার কি আয়ে হাদিয়াটা দিয়ে নিবার লাগে, অনেকে অনেক সময় ফার্ম ফুটকি দিয়ে অনেক কিছু। একদল তো বাইরেছে, আছে কিনা, যে যারা পীর মুরিদিকে শিরিক বলে, হারাম বলে, আসেনি? এটা কি কোরআনের পক্ষে? আমার আল্লাহ জিজ্ঞাসা ফিরের কথা কোরআনে আছে না? আরে বলো ফির, তুইটা ফার্সি শব্দ, শাইখের কথা তো, মুর্শিদের কথা তো কোরআনে আছে। মুর্শিদের তো পীর, শাইখ তো পীর, পথ প্রদর্শক তো পীর। ওয়ালিল আমরি মিনকুম, এখানেও আমার আল্লাহ ইঙ্গিত করেছেন পীর ও মুর্শিদের দিকে, যিনি পথ নির্দেশক। সালেকের কথা কোরআনে আছে, সালেকও তো মুর্শিদ। সুবহানাল্লাহ। আউলিয়া, ওলি যারা, ওনারাই তো মুর্শিদ। সুবহানাল্লাহ কইতেন না? তবে ওলি হইলে মুর্শিদ হওয়া যায় না। মুর্শিদ হতে গেলে এলেম লাগবে, বেলায়েতের এলেম লাগবে, শরীয়তের এলেমও লাগবে। বেলায়েতের এলেম দ্বারা ওলি বানা, সাধনা দ্বারা ওলি হয়, শরীয়তের এলেম দ্বারা আলেম হয়। দুটোটা এলেমই থাকতে হয়। সুবহানাল্লাহ। আর ওলি হওয়ার জন্য, পীর হওয়ার জন্য এলেম লাগে, কিন্তু ওলি হওয়ার জন্য কোনো এলেমের প্রয়োজন নাই। আল্লাহ যেই কোনো তার ইবাদতের বন্দেগীর বিনিময়ে তাকে ওলি বানাই দিতে পারে। পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? বলুন আল্লাহু আকবার।
আপনার কি তা ড্যামেজ হয়ে গেছে? কটা বাজে? ওই তো সোয়া একটা বাজে। বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। রাত অধিক হয়ে গিয়েছে। আমার ছোট ভাই আপনাদের পীর মুর্শিদ আপনাদেরকে নিয়ে দোয়া করবে, দোয়াটা আমি করব না, আলোচনা করে নাই, সে দোয়া করবে। মাহফিলটা কি প্রতি বছরই হবে? যতদিন বেঁচে থাকেন চালিয়ে যেতে পারবেন তো ইনশাআল্লাহ? কেউ মিয়ারা কারা কারা ভক্ত আছে এটা হাত তুলে দেখান তো দেখি। এই এলাকায় মাহফিল চালায় যেতে পারবেন নিও না? 1 বছর চালায় বিকাশ জলি তুলে এলে মেজান গেল, কারণ দিন দিন তো কেউ ঘরের চাল ভাঙে না, দিহি ইডুই লাগাইতেছে। সুবহানাল্লাহ কইতেন না? এটা নারা দেন, নারে তাকবীর, যারা বলেন নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। ফারুকী সাহেবের আগমন। আপনারা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? অনেকেই আবার এটাকে কেন্দ্র করে অনেক সাহাবীরা গালাগালি করে, আছে না? অনেক অবুজ লেখাপড়া যে কুদুর করছে ফুরফুরি করে, আর কইরা এই ফুরফুরি করে কিতাবের লাইন দিলে এগুলো বাবুর গুতো আধা লাইন পড়তে, যেখানে